وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا বান্দা বাবা মায়ের প্রতি সদয় সুন্দর আচরণ কেমনে করবা জানো? হে সন্তানরা, রাসূল কায়দা কায়দা বলেন, লাউ কানাত উম্মি হাইয়া, আমার মা যদি জীবিত থাকতো আমার উম্মত আমি দেখায় দিতাম মায়ের সাথে কেমনে আচরণ করতে হয়। ওলাউ কানা আবি হাইয়া, আমার মা আমার বাবা যদি জীবিত থাকতো, আমার আব্বা যদি জীবিত থাকতো, আমি দেখায় দিতাম আব্বার সাথে আচরণ কেমনে করতে হয়। 6566 নম্বর হাদিসে সরওয়ারে দো আলম নবীর আচরণটা কি ছিল? সাহাবী জাবের বিন আব্দুল্লাহ বলেন, ফাহিনা ইদিন আখাযান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতালাবিবা ইবনি, সরওয়ারে দো আলম নবী ওই সময় গুস্সার হালতে চলে আসলেন। নিজের মায়ের কথা মনে পড়ে গেল, নিজের বাবার কথা মনে পড়ে গেল। সরওয়ারে দো আলম নবী ওই সময় সন্তানের কলার ঢাইভাবে ডান হাত দিয়ে ধরলেন। তালাবিব মানে কলার। আমি কত হাদিস পড়লাম, কত হাদিস পড়াইলাম, হাজার হাজার হাদিস, কিন্তু কোথাও পাই নাই সরকারে দো আলম নবী কোন যুবকের কলার ধরছে। হ্যাঁ, মাররাতান ওয়াহিদা, একবার শুধু সরওয়ারে দো আলম নবী একটা যুবকের কলার ধরেছিল। এইভাবে কলার ধইরা টান দিয়ে বলছে, ইজহাব বেটা বেয়াদব, যা, আনতা ওয়া মালুকা লিআবিকা, আমি মুহাম্মদ আজ থেকে ফয়সালা করে দিলাম তোর জীবন, তোর মরণ, তোর মাল, তোর সম্পদ এই বৃদ্ধ বাবার নামে আমি ওয়াকফ করে দিলাম। সবকিছু তোর বাবার, সবকিছু তোর বাবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আদেশ। আপনি যদি প্রশ্ন করেন কি আদেশ, তো আল্লাহ তাআলা জবাব দেয় সূরা আন-নিসা 4 নম্বর সূরার 36 নম্বর আয়াত। আমার আল্লাহ জানায় দেয়, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমি যেহেতু তোমাকে পাঠাইছি, আমি যেহেতু তোমাকে বানাইছি, অতএব আমার হক হলো আবুদুল্লাহ, তুমি আমার ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে কাউকে অংশীদার করো না, শিরিক করো না। এই 1 নম্বর আদেশ। 2 নম্বর আদেশ, শুধু আমি তোমার আসমান থেকে তোমাকে ফিকা মারি নাই, আসমান থেকে ফিকা মারি নাই জমিনে। তুমি বাবা মায়ের মাধ্যমে জমিনের মুখ দেখছো, তুমি বাবা মায়ের মাধ্যমে এই জমিনে নড়াচড়া শিখছো। এজন্য আমার 2য় আদেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সাবধান, তোমাদের মাতা পিতার প্রতি তোমরা সদয় আচরণ করবা, মাতা পিতার প্রতি ইহসান করবা। আদেশটা কার? আওয়াজ করে বলেন, কার আদেশ? আল্লাহ তাআলা এবার প্রচন্ড ভাবে আদেশ করতেছেন, তাকিদ দিয়ে আদেশ করতেছেন। সূরা আল আনকাবুত 29 নম্বর সূরার 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা, আমি সমস্ত পৃথিবীর সন্তানের কাছে আদেশ করলাম, জোর আদেশ, তারা যেন তার বাবা মায়ের প্রতি সদয় আচরণ করে, সুন্দর আচরণ করে। এবার আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ কেন আচরণ করব সদয় সুন্দর? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা লোকমান 30 নম্বর সূরার 14 নম্বর আয়াতে জবাব দেয়, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। বান্দারে, তোমার মা তোমাকে বড় কষ্ট করে, কষ্টের পর কষ্ট করে তোমাকে পৃথিবীতে জন্মাইছে। তোমার বাবাও মানসিক শারীরিক অনেক কষ্ট করছে। বাবা মা ছাড়া তুমি পৃথিবীতে আসতে পারো না। এজন্য আমার পক্ষ থেকে আদেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবার আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ বাবা মায়ের সাথে সুন্দর আচরণ কেমনে করব, কিভাবে সুন্দর আচরণ করব, আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটার জবাব ও ডিটেলস এবং বিস্তারিত দেয়া যায়। সূরা আল ইসরা, যে সূরাকে সূরা বনি ইসরাঈল বলা হয়, 17 নম্বর সূরার
23 থেকে 25 নম্বর আয়াত আমার আল্লাহ জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, বাবা মায়ের প্রতি সদয় সুন্দর আচরণ কেমনে করবা জানো? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার বাবা মা একজন অথবা উভয় যদি তারা বৃদ্ধ বয়সে উপনীত হয়, বৃদ্ধ বয়স কেন বলল? কারণ মানুষ যখন বুড়া হয়ে যায় তাদের দাম থাকে না, কামাই রোজগার থাকে না। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তো দুনিয়ার মানুষের কাছে তাদের কোনো দাম থাকে না, মনে হয় তাদের কামাই নাই, তোদের তারা দুই হাত হস্ত, রিক্ত হস্ত, তাদের কোনো কিছুই নাই। এজন্য আল্লাহ বিশেষ করে কিবার শব্দ ব্যবহার করছেন, কারণ যৌবনকালে মাতা পিতা অত একটা সন্তানের মুখোমুখি হয় না, নিজের কামাই নিজে করে। সাধারণত যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, 50-60 বছর বয়সে উপনীত হয়ে যায়, তো মাতা পিতার শরীরের জোর কমে যায়, কোমরের হাড্ডি বাঁকা হয়ে যায়। ও মুসলমান, এখানে আমরা যারা আছি আমাদের আব্বাও আছে, আম্মাও আছে। প্রিয় ভাইরা আমার, আমাদের আব্বা আম্মার মাধ্যমেই আমরা পৃথিবীর মুখ দেখছি। বাবা মা যে কি জিনিস, এটা কোনো যুবক যে এখনো বাবা মা হয় না সে বুঝবে না। আল্লাহর কসম, যে বাবা মা হইছে সে অবশ্যই অনুধাবন করতে পারবে 100 বাবা মা কি জিনিস। আবার যদি বৃদ্ধ হয়ে যায় তো আরও সে টের পাবে বাবা মা কি জিনিস। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে জবাব দিতেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তোমার বাবা মা অথবা একজন উভয়জন বার্ধক্যে যখন উপনীত হয় তখন তাদেরকে উফ শব্দ বলবে না, ওয়ালা তানহারহুমা, সাবধান, কখনো ধমক দিয়ে কথা বলবে না। তারা অন্যায় করে ফেললো, তাদেরকে কখনো উফ বলবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বান্দা আমি রবের আদেশ তাদের সাথে চমৎকার এবং সুন্দর ভাষায় কথা বলবা। প্রিয় ভাইয়েরা আমার, এর পরের যে আয়াত আছে এটা সমস্ত পৃথিবীর সমস্ত সন্তানদের কান খাড়া করে মনোযোগের সাথে শোনা দরকার। আল্লাহর কসম, যারা এই আয়াতকে লক্ষ্য করে, এই আয়াত অনুযায়ী আমল করে জীবনে শান্তি পাও না, আল্লাহ শান্তি দিয়ে দিবেন। তোমার জীবনে সুখ নাই, কোটি টাকার মালিক তুমি, কিন্তু তোমার জীবনে শান্তি নাই, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে। তুমি এই আয়াত অনুযায়ী আমল করো, এই আয়াতের প্রেক্ষাপটকে সামনে রাখো, সুখ দিবেন কে? আওয়াজ করে বলেন কে? আমরা শান্তি পাইতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? পরকালের সম্পূর্ণ সুখ এবং শান্তি সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 23 থেকে 25 নম্বর আয়াতে আল্লাহ জানায় দিছে। একটু লক্ষ্য করে শোনেন, ইনশাআল্লাহ এই আয়াত অনুযায়ী যদি আপনি এখনো আজ থেকে আমল করার নিয়ত করেন, আমি 100% কনফার্ম, 100% গ্যারান্টি দিলাম, আপনার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন সব সুখে সুখে ভরে যাবে। ভরে দিবেন কে? আল্লাহ। সবাই আওয়াজ করে বলেন কে? আল্লাহ। এবার শুনেন, তাফসীর শুনেন। 1 নম্বর কথা হইল, উফ বলবা না বাবা মায়ের সাথে। হুজুর উফ বইলা ফেলাইছি, ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না, ধমক দিয়ে ফেলেছি। এরপরে ধমকের প্রাশ্চাত্য কেমনে হয় এটাও আল্লাহ কোরআনে বইলা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হে হুজুর,
আমরা তো ধমক দিয়ে ফেলেছি, বাবা মায়ের সাথে নাফরমানি করে ফেলেছি, বাবা মা তো মরে গেছে। এটার সলিউশনও আল্লাহ এই কোরআনে কারীমের এই আয়াতে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। অতএব আমরা সবাই নিজের জীবনকে সুখ শান্তি দ্বারা ভরতে চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। সবাই চাই তো ইনশাআল্লাহ ভাই? তাহলে এবার মনোযোগ দেন। আল্লাহ বলে লা তানহারহুমা, ও সন্তান, আমাকেও আল্লাহ ডাইকা ডাইকা বলতেছে কামাল মাসরুফ, আমার ভাই প্রধান অতিথি কামাল ভাইকে ডাইকা বলতেছে কামাল, কামাল শিকদার, আমাদের সভাপতি এসছে যে যারা আছে, আপনারা যারা আছেন সকলকে ডাইকা ডাইকা বলতেছে ওয়ালা তানহারহুমা, সাবধান, তোমার বাবা মাকে তুমি ধমক দিয়ে কথা বলবে না। কেমনে বলবো? আল্লাহ বলে অকুল্লাহুমা কওলান কারীমা, তার সাথে বিনয়ী আচরণ করো, সুন্দর এবং চমৎকার আচরণ করো। এটা কেমনে করবো আল্লাহ? আল্লাহ এরপরে জবাব দেয় ওয়াখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, বান্দারে তুমি তোমার রহমতের ডানাকে তোমার বাবা মায়ের কাছে তুমি বিছায় দাও, তোমার রহমতের পরশকে বাবা মায়ের সামনে তুমি বিছায় দাও। এই আয়াতের তাফসিরে আমি অন্তত 20টা তাফসির অধ্যয়ন করেছি। আপনিও যদি অধ্যয়ন করতে চান আমি রেফারেন্স দিলাম। তাফসিরে মারিফুল কোরআন নামে একটা বাংলা তাফসির আছে, এটা দেখবেন। এই তাফসির থেকে নিয়ে তাফসিরে কুরতুবী, তাফসিরে বাইজাওয়ী, তাফসিরে রুহুল মানি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে শাহিন, তাফসিরে ফাথুল কদির সহকারে আল্লাহর গোলাম 20টা তাফসির মুতালা করেছে, অধ্যয়ন করেছে। প্রত্যেক তাফসিরে এটাই লেখছেন যে একজন মালিকের সামনে একজন গোলাম যেভাবে কথা বলে, একজন বড় অফিসের ম্যানেজারের সাথে, চেয়ারম্যানের সাথে 10,000 টাকার কর্মচারী যেভাবে বিনয়ের সাথে কথা বলে, জি স্যার বলে, জি বস বলে, যদি না বলে তাহলে চাকরি আউট। ঠিক না ঠিক? কথা বলেন। প্রত্যেক তাফসিরে এভাবে লেখছে একজন গোলাম ভৃত্য তার মালিকের সামনে যেভাবে মাথা নত দাঁড়ায় যায়, সুন্দর আচরণ করে, ভদ্র আচরণ করে, এরকমভাবে প্রত্যেকটা সন্তান তার বাবা মায়ের সাথে এরকম আচরণ করার আদেশ দিয়েছেন কে? আল্লাহ। সবাইকে, আমাকেও। হ্যাঁ, সরকারে দো আলম নবী মুহাম্মদ কেও আল্লাহ রসুল বলে হায় লাউকানা উম্মি হাইয়া, হায় আমার মা যদি এখন জীবিত থাকতো, আমি তো আমার আব্বার মুখ দেখি নাই, হায় উম্মত লাউকানা উম্মি হাইয়া, আমার মা যদি জীবিত থাকতো তাহলে তোমাদেরকে আমি দেখায় দিতাম সন্তান বাবা মায়ের সাথে কেমন আচরণ করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া মা ছিলেন না, কিন্তু দুধ মা ছিলেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, হযরতে আবু হুরায়রা বলেন আমাদেরকে রাসূল হাদিসের দরজ দিচ্ছেন। ইতিমধ্যে দেখলাম একটা জীর্ণ শীর্ণ বৃদ্ধা মহিলা চলে এসেছে, সরওয়ারে দো আলম নবী, তার শরীর থেকে ডোরাকাটা একটা ইয়ামানি চাদর ছিল, এটা বিছিয়ে দিয়ে বলেন মা জি আপনি বসে যান। আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ মান হাদিহি, এটা কেডা, এটা কে? রাসূল বলেন হাদি উম্মি, এটা আমার মা হালিমাতুস সাদিয়া। হ্যাঁ, যার একটু দুধ পান করছে, পেটে জন্ম নেয় নাই, তার সাথে যদি সরওয়ারে দো আলম, যাকে না বলা আসমান জমিন লৌহা কলম চাঁদ সিতারা কিছুই বানাইতো না, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি নবী খাতামুন নবীন। একজন মহিলা তার দুগ্ধ পান করার কারণে তার সাথে যদি এমন আচরণ করতে পারে, হ্যাঁ যদি আমেনা বাকি থাকতো, আমেনা জীবিত থাকতো, তাহলে রসুল মনে হয় কলজা কাইটা আমেনার সামনে হাজির করে দিত। হ্যাঁ সন্তানরা, রসুল কায়দা কায়দা বলেন লাউকানাত উম্মি হাইয়া, আমার মা যদি জীবিত থাকতো, আমার উম্মত আমি দেখায় দিতাম মায়ের সাথে কেমনে আচরণ করতে হয়। ওলাউ কানা আবি হাইয়া, আমার মা, আমার বাবা যদি জীবিত থাকতো, আমার আব্বা যদি জীবিত থাকতো, আমি দেখায় দিতাম আব্বার সাথে আচরণ কেমনে করতে হয়। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা মুহাদ্দিসরা একটা হাদিস এনেছেন।
আবু দাউদ শরীফ হাদিস নম্বর 3530 হাদিস রসুল বলে, এই পৃথিবীর বাবারা, ইন্না আওলাদাকুম আতিয়াব আকসাবিকুম, নিশ্চয় তোমাদের সন্তান যারা আছে তোমাদের উত্তম কামাই, উত্তম রিজিক, অতএব তোমাদের উত্তম রিজিককে সুন্দর পরিচালনা করো। এটার ব্যাখ্যায় লম্বা একটা ঘটনা এনেছেন আল মুআজামুল আওসাদ হাদিস নম্বর 6566। আল্লাহর রসুলের সাহাবী জাবের বলেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোক রাসূলের কাছে এসেছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবি আখাযা মালি, আমার বাবা শুধু আমার সম্পদ নিয়ে যায়, যত্রতত্র খরচ করে। আল্লাহ রসুল বলে, তোমার নিজ উপার্জিত সম্পদ তোমার অনুমতি ছাড়া খরচ করে? হ্যাঁ রসুল বলেন, ঠিক আছে, ফাযহাব ফাতিনি বিআবিকা, যাও তোমার আব্বুকে তুমি ডেকে নিয়ে আসো, আমি দেখি তাকে জিজ্ঞেস করি। সাহাবী জাবের বিন আব্দুল্লাহ বলেন, ওই যুবক তার বাবাকে আনার জন্য সে চলে গেছেন। এই সময় হযরতে জিবরিল রাসূলের কাছে চলে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউ আলাইকাস সালাম, ইন্নাল্লাহা ইয়াকরাউ আলাইকাস সালাম, আপনার রব আরশ থেকে আপনাকে সালাম বলছে এবং বলছে যে বৃদ্ধ লোকটাকে আপনি আনার জন্য পাঠাইছেন, তার সন্তান আপনার কাছে তার বিরুদ্ধে অভিযোগ দিছে। এই খবর তার কাছে চলে গেছে, তো সে মনে মনে কিছু কথা বলছে, মা সামিয়াত হুজনা, মনে মনে কিছু হৃদয় বিদারক কিছু কাব্য কিছু গীত সে গাইছে, তার কানও শুনে নাই। আর সে আজিম থেকে তার মনের কথাগুলো আল্লাহ শুনে ফেলছে। ওই বৃদ্ধ লোকটা আসার পরে আপনি তাকে জিজ্ঞেস করবেন, মনে মনে সে ওই কথা যা বলছে তার কানেও শুনে নাই, ওই কথাগুলো আপনি শুনবেন। বৃদ্ধ লোকটা যখন চলে আসলো, সরওয়ারে দো আলম নবী বলে, বাবাজি, আপনার সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ দিছে, আপনি নাকি তার মাল যত্র খরচ করেন, অপচয় করেন। অপচয় তো ঠিক না। এবার বাবা সন্তানের দিকে তাকে বলে, ওরে আমার সন্তান, তোর একটু সম্পদ অপচয় কই করলাম? আমার নিজের কাজে খরচ করলাম। তোর ফুফি আম্মা গরিব মানুষ, তার জন্য একটু খরচ করলাম। ওয়ালা খালাতিকা ওয়া আম্মাতিকা, তোর খালাও গরিব মানুষ, তোর ফুফিও গরিব মানুষ, তোর থেকে একটু মালই তো আমি নিছি, একটু সম্পদই তো আমি ব্যবহার করছি, আমি খরচ করছি, তোর খালা আম্মারে দিছি, ফুফি আম্মারে দিছি, কই আমি অপচয় করলাম? সরওয়ার বলেন, ইদান দানান হায়দা, আচ্ছা বাবাজি রাখেন, আপনার এই কথা এগুলা দরকার নাই। আখবিরনি আন শাইইন কুলতা নাফসা, আপনি ওই বিষয় সম্বন্ধে আমার জানায় দেন যা আপনার মনে মনে বলছেন। মা সামিয়াত হুজনাকা, আপনার কানেও যা শুনে নাই, ওই কথাগুলা কি ছিল? বৃদ্ধ লোক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রাসূল, দিন যাইতেছে আপনার প্রতি ঈমান বাড়তেছে। হায় হায়, যেই কথা আমি মনে মনে বলছি, আমি মনে মনে কিছু কথা বলছি, যেই কথাগুলো আমার কানেও শুনে নাই, ওই কথা আরশে আজিম থেকে আল্লাহ শুনে ফেলাইছে, আবার আপনাকে বইলা দিছে। সরওয়ারে দো আলম নবী বলেন, বাবা ওই কথাগুলা কি ছিল আপনি বইলা দেন। আল্লাহর রসুল সরকারে দো আলম নবীর আদেশ পায়া বৃদ্ধ মনে মনে কিছু শ্লোক, দুঃখের কিছু শ্লোক গাইছিল। মানুষ যখন দুঃখিত হয়, ভারাক্রান্ত হয়, মনে মনে কিছু কথা কয়, কিছু শ্লোক গায়। ওই সময় আরবের মধ্যে এরকম সহজাত মেধা ছিল, তারা মুহূর্তের মধ্যে শ্লোক বানিয়ে ফেলত, কবিতা আবৃত্তি করত। ওই বৃদ্ধ এবার সরওয়ারে দো আলম নবীকে শুনাইতেছে, রসুল আমি এই কথাগুলো মনে মনে বলছিলাম। গজাউতুকা মাউলুদান মুনতুকা ইয়াফিআ, গজাউতুকা মাউলুদান মুনতুকা ইয়াফিআ, তুআল্লু বিমা আজনি আলাইকা ওয়া তানহাল ইযা লাইলাতুন যাফাত, ইযা লাইলাতুন যাফাতকা বিসাকমি লাম আবিদ,
লিসুকমিকা ইল্লা সাহিরান আতামালমাল কান্নি আনাল মাতরুকু দুনাকা বিল্লাযী কান্নি আনাল মাতরুকু দুনাকা বিল্লাযী তুরিকতা বিহি দুনি ফাইনায়া তাহমালু فليتك إذ لم ترى فليتك إذ لم ترى حق أبوتي فعلت كما الجار المجاور يفعل هاي বৃদ্ধ লোক কথাগুলো বলতেছে, সরোয়ার কাঁদতেছে। বাংলা কথা হলো, হায় সন্তান, তুই যেদিন জন্মাইছিলি ওদিন থেকে নিজের জীবনটাকে তো আমি ভুলে গেছি। ওই বৃদ্ধ বাবা কায়দা কায়দা বলতেছে, সরোয়ারে দু আলম নবী উনিও কাঁদতেছেন। বাংলা অর্থ হলো, হায় সন্তান, তুই যেদিন জন্মেছিস ওই দিন থেকে নিজের জীবনটাকেই তো আমি ভুলে গেছি। কত পুষ্পাস করে চলতাম, কিন্তু তুই যেদিন পৃথিবীতে আসছস প্রত্যেকটা পদক্ষেপে আমি চিন্তা করতাম, কারণ আমার সন্তান, তাকে অভুক্ত রাখা যাবে না, তার চেহারাকে মলিন করা যাবে না। তোর জন্য পুরা জীবনটাকে তো আমি বিসর্জন দিলাম, তোকে সুখে রাখার জন্য, তোকে আরামে রাখার জন্য সারা রাত আমি ছটফট করতাম। সকালবেলা খাদ্য নাই, কিভাবে আমার সন্তানের লোকমায়, সন্তানের মুখে খাদ্য তুলে দেওয়া যায়। ওরে সন্তান, তুই যখন মাঝে মাঝে অসুস্থ হয়ে যাইতিস, রাত নাই দিন নাই, খালি পায়ে স্যান্ডেল ছাড়া কবিরাজের কাছে দৌড় দিতাম, ডাক্তারের কাছে দৌড় দিতাম। মনে বড় ব্যথা, আমার সন্তান কবে সুস্থ হয়ে যায়, আমার সন্তান কখন আরোগ্য লাভ করে। ওরে সন্তান, তোর বন্ধু বান্ধব ঈদে এবং বিভিন্ন অনুষ্ঠানে নতুন নতুন পোশাক পরে, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, তোকে আমি কিভাবে পোশাক কিনে দিব? তাই এমন কোনো কাজ নাই যেটা আমি করি নাই। তোর জন্য পরিশ্রম করতে করতে আমার হাড়কে বাঁকা কইরা ফেলাইছি, আমার কাঁচা দাড়িগুলা পাকা হয়ে গেছে, কাঁচা চুল পাইকে গেছে, আমার কোমর বাঁকা হয়ে গেছে। এদিকে তোর কোমর শক্ত হইতে লাগলো, আমার হাতের জোর কমতে লাগলো, তোর হাতের জোর বাড়তে লাগলো, আমার পায়ের জোর কমতে লাগলো, তোর পায়ের জোর বাড়তে লাগলো। আর মনে মনে একটা বড় আশা, আমার সন্তানকে যেভাবে আমি অক্লান্ত পরিশ্রম কইরা খাওয়াই, পড়াই, তার মুখে লুকমা তুলে দেই, আমি বৃদ্ধ হয়েছি তাতে কি হয়েছে? আমার কোমরের হাড় বাঁকা হয়েছে তাতে কি হয়েছে? আমার হাতের জোর কমে যাচ্ছে তাতে কি হয়েছে? আমার পায়ের জোর কমে যাচ্ছে তাতে কি হয়েছে? আমার সন্তান তো যুবক হতে লাগছে, আমার সন্তান তো তরুণ হতে লাগছে, আমার সন্তান কামাই করবে আর আমি বৈশা বৈশা খাবো, আমার সন্তান আমার মুখে লোকমা তুলে দিবে। হ্যাঁ আফসোস, আমার জীবনে কত বড় আশা তোরে নিয়া ফালাই তাকাই দিলাম তারা হক্কা ওবুয়াতি। হে, তুই তোর বাবার পিতৃত্বের পরিচয়টা কি আজকে তুই ভুলে গেলি? ফালতা কামাল জারুল মুজাহির ইয়াফাল। এ সন্তান, আজকে তুই এমন আচরণ করলি, আমার সাথে এমন বিহেভ করলি। আরে সরোয়ারে দু আলম নবীর কাছে বিচার দিলি, তোর একটু মাল তো আমি নিছি, তুই আমার সাথে এমন আচরণ করলি যেমন একজন অপরিচিত ব্যক্তির সাথে আচরণ করে, একজন অপরিচিত ব্যক্তির সাথে আচরণ করে। আল্লাহ রসুল বাচ্চাদের মতো ঠুকরে ঠুকরে কাঁদছিলেন আর বলছেন, হে বিশ্ববাসী, হে সাহাবীরা, মা মিন মুদারিন ওয়ালা হাজারিন মা সাইল্লা সামিয়া বাকা। পৃথিবীর মধ্যে এই বৃদ্ধের কথা যদি আসমান বুঝতো, আসমান ভাইয়া পড়ে যাইত। জমিন শুনলে, জমিন অনুধাবন করলে জমিন চৌচির হয়ে যাইত। পাহাড় যদি শুনতো এই বৃদ্ধের কথা, কষ্টের কথাগুলা, পাহাড় মাটির নিচে দাইবা যাইত। তারপরে কি করলেন? আল মুজামুল আউসাদ 6566 নম্বর হাদিসে সরোয়ারে দো আলম নবীর আচরণটা কি ছিল?
সাহাবী জাবের বিন আব্দুল্লাহ বলেন ফাহিনা ইদিন আখাযান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতালাবিবা ইবনি সরওয়ারে দো আলম নবী ওই সময় গুস্সার হালতে চলে আসলেন। নিজের মায়ের কথা মনে পড়ে গেল, নিজের বাবার কথা মনে পড়ে গেল। সরওয়ারে দো আলম নবী ওই সময় সন্তানের কলার ঠাইভাবে ডান হাত দিয়ে ধরলেন। তালাবিব মানে কলার। আমি কত হাদিস পড়লাম, কত হাদিস পড়াইলাম, হাজার হাজার হাদিস, কিন্তু কোথাও পাই নাই সরকারে দো আলম নবী কোনো যুবকের কলার ধরছে। হ্যাঁ, মাররাতান ওয়াহিদা, একবার শুধু সরওয়ারে দো আলম নবী একটা যুবকের কলার ধরেছিল। এইভাবে কলার ধইরা টান দিয়ে বলছে, ইজহাব বেটা বেয়াদব, যা আনতা ওয়া মালুকা লিয়াবিকা। আমি মুহাম্মদ আজ থেকে ফয়সালা করে দিলাম, তোর জীবন, তোর মরণ, তোর মাল, তোর সম্পদ এই বৃদ্ধ বাবার নামে আমি ওয়াকফ করে দিলাম। সবকিছু তোর বাবার, সবকিছু তোর বাবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন, সরওয়ারে দো আলম নবী রহমতের নবী, উনি তো কারোর সাথে ধমক দিয়েও কথা বলেন নাই, কিন্তু ওই সন্তান যে বাবা মায়ের সাথে খারাপ আচরণ করছে, কষ্ট দিছে, আল্লাহ রসুল কলার ধইরা বুঝাই দিছেন। এবং আমার মনটাই বলে সরওয়ার এটা বুঝাইছেন, হে পৃথিবীর সন্তানেরা, হে পৃথিবীর সন্তানেরা, আমি সরওয়ার যদি কিয়ামত পর্যন্ত জীবিত থাকতাম আর এই সন্তানদের অভিযোগ শুনতাম বাবা মায়ের সাথে খারাপ বিহেভ করছে, আচরণ করছে, আমি তার কলার ধইরা টান মাইরা তার জীবন মরণ, তার সমস্ত সম্পদকে তার বাবার নামে আমি ওয়াকফ করে দিতাম। আল্লাহু আকবার। এবার আপনি প্রশ্ন করবেন, হুজুর কিছু বাবা মা তো আছে খারাপ, তারা সন্তানের সাথে ভালো আচরণ করে না, বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করে সবাই বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, পৃথিবীর আগে আগে ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে অনেক বাবা দেখেছি, বিশেষ করে প্রবাসী ভাই যারা আছে। আসলে প্রবাসীদের যে কি কষ্ট, এটা যারা প্রবাসে যায় নাই, কমস কম হজ উমরা করতেও যায় না, এরা বুঝবে না। যখন সৌদিতে গেলাম, হজ উমরা করতে গেছি, আর দেখছি প্রবাসীদের হালত আর অবস্থা। এক প্রবাসী আমার সাথে দেখা করতে এসে বহু 6 মাস যাবৎ আমার গলা দিয়ে রক্ত পড়েছে, কারণ সৌদির আবহাওয়া, গরম আবহাওয়া সে মেনে নিতে পারে না। মনে হয় আমি মারাই যাব, কিন্তু আমার একটাই চিন্তা, হয় বাবা মা অনেক আশা নিয়ে পাঠাইছে, অনেক ঋণ করে পাঠাইছে, যদি আমি চলে যাই তাহলে কি হবে। এরপরে 6 মাস পরে আমার সৌদির সাথে আমার শারীরিক যে এটা আছে এটা ম্যাচ হয়েছে। বিশেষ করে প্রবাসী যারা আছে তাদের সাথে বাবা মারা অনেক খারাপ আচরণ করে, অনেক জায়গায় দেখেছি। এবং অনেক সময় এক সন্তানরে বেশি দেয়, আরেক সন্তানরে কম দেয়, ঠিক না ভাই? ঠিক ভাই, সবাই বলেন। আমার চোখের সামনে মনে অনেক ঘটনা হয়েছে এরকম কিছু। আপনাদের কষ্ট হইতেছে নাকি আমি আলোচনা শেষ করব? কি বলেন, শেষ করে দেব? হ্যাঁ, আপনাদের মনোযোগ আছে নাকি আমার উপর রাগ করতে আছেন? বললাম না, ইনশাআল্লাহ আলোচনা শোনেন, জীবন পাল্টিয়ে দিবেন কে? সব আপনার যত প্রশ্ন আছে সব প্রশ্নের সমাধান কোরআনে আছে, আপনি দেখেন, শুনেন একটু। এবার প্রশ্ন হলো, হুজুর অনেক বাবা মা তো এমন আছে যারা সন্তানের সাথে খারাপ আচরণ করে সন্তানকে কষ্ট দেয় অনর্থক, এবং কাউকে বাড়ায় দেয়, কাউকে ঠগায়, কারোর সাথে খুব খারাপ বিহেভ করে। এটার সমাধান কি? ও মুমিন মুসলমান, এটার সমাধান আল্লাহ তাআলা কোরআনে কারীমে দিয়ে দিয়েছেন। কোরআনে কারীম সূরা মারইয়াম 19 নম্বর সূরার 41 থেকে 46 নম্বর আয়াতের সমাধান আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, উযকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা। 6290 নম্বর হাদিস, মুসলিম শরীফ 6290 নম্বর হাদিসে আছে, হযরতে আবু হুরায়রা যখন মুসলমান হয় তার মা তাকে বড় মারে, নির্যাতন করে, তার সামনে আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, বিভিন্ন কটূক্তিপূর্ণ কথা বলে। আবু হুরায়রা বলেন, আমাকে মারছে, আমার মা কোনো কষ্ট লাগে নাই, কিন্তু যখন আল্লাহকে গালি দিছে, সরওয়ারকে নিয়ে বাজে কথা বলছে, আমার কলিজাটা ফাইটা গেছে। আমি দৌড় দিয়া সরকারে দো আলম নবীর কাছে গেলাম, যা বললাম,
কানতে কানতে সরওয়ারে দো আলম নবীর মদিনার মসজিদে হাজির হলাম। সরকারে দো আলম নবী বলে, আবু হুরায়রা তুম কেন কাঁদো? ও মায়ুব কি গায়া আবা হুরায়রা, আবু হুরায়রা রে তুমি কেন কাঁদো? আবু হুরায়রা বলেন, সরওয়ার আমার মা আমাকে মারছে। আল্লাহর রসুল বলে, হ্যাঁ তুমি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দিতে আসছো, মারছে তো আমি কি করব? ये बाप माँ और बेटा का मसला है, মা তোমাকে মারবে এটা মা বেটার বিষয়, এখানে মোহাম্মদ নাক গলাতে পারে না। হজরতে আবু হুরায়রা সরওয়ারে দো আলম নবীর কাছে কায়দা দিয়া বলতেছেন, রসুল গো আমি অভিযোগ নিয়ে আসি নাই, আমি আসছি আপনার কাছে দোয়া চাইতে। হে রসুল আপনি দুইটা হাত উঠান আর বলেন আমার মাকে যেন আল্লাহ ভালো করে দেয়, আমার মাকে যেন আল্লাহ হেদায়াত দিয়ে দেয়। আল্লাহর রসুল মুস্কি হাসি দিয়ে সরওয়ারে দো আলম নবী দুইটা হাত আসমানে উঠায়া দিয়া বলে, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মে আবি হুরায়রা। আল্লাহ গো তুমি না আবু হুরায়রার মাকে হেদায়াত দিয়ে দাও। এই দোয়া করতে দেরি আবু হুরায়রা দৌড় দিতে দেরি নাই। এক সাহাবী বলে, আবু হুরায়রা দুরাস কেন, দুরাস কেন? আমারে বাধা দিস না, বাধা দিস না, আমি দেখবো দৌড়ায়া আমার দৌড় আগে যায় না, রসুলের দোয়া আমার মার কাছে আগে চলে যায়, আমারে বাধা দিস না, বাধা দিস না, আমি দেখবো আমার দোয়া আগে বুঝতে পারে, আমার দৌড় আগে বুঝতে পারে নাকি রসুলের দোয়া আগে বুঝতে পারে। আবু হুরায়রা যখন ঘরে যায় ইয়া উম্মি বলে ডাক দেয়, তার মা বলে, আবু হুরায়রা অপেক্ষা কর, আমি গোসল করতে আসি। গোসল সাইরা চল চল বাবা বেটা হয়ে যায় মদিনার মসজিদের মালিক সরওয়ারে দো আলম নবীর কালেমা পয়রা মুসলমান হয়ে যায়। প্যারি মা তেরা চল, প্যারি মা তেরা চল, সভি চলছে আছা है, ऐ प्यारी माँ तेरा आंचल, ऐ प्यारी माँ तेरा आंचल, सभिया चल छे आछा है, लगा दे जो मुझे काजल, लगा दे जो मुझे काजल, सभी का जल से आछा है, अगर एक टाट पर बाचू नमाजी पढ़ रही है तू, अगर एक टाट पर बाचू नमाजी पढ़ रही है तू, कसम अल्लाह की ओ टाट हर मखमल से आछा है। ও মুসলমান মুমিন, হে ওই মা কতই না আদরের মা, এ প্যারি মা তেরা চল, হে মা আপনার আচল, সভিয়া চল সে আছা হয়। পৃথিবীর সব দামি দামি কাপড়ের চাইতে মায়ের আচল শ্রেষ্ঠ দামি। ওই কাজল, যেই কাজল মা তার সন্তানের কপালে লাগায় দেয়, এটা শ্রেষ্ঠ দামি, এটার চাইতে দামি দামি কোনো বস্তুই হতে পারে না। যেমন কোনো মুসল্লি যদি কোনো টাটে, যেমন আজকে আপনারা এখানে মাগরিব পড়ছেন, এশা পড়ছেন, এই বিছনা চাদরে, বিছনা চাদর না এটাকে কি বলে? হোগলা বলে। হোগলা কয় টাকা দাম? বলে একটা হোগলার দাম হলো 100 টাকা, যেখানে 5 জন মিলা নামাজ পড়তে পারে। अगर एक टाट पर बाँचो नमाजी पढ़ रही है तू, হে বাচ্চা তুমি যদি একলা হোগলা পাটিতে নামাজ পড়ো, এটার দাম আল্লাহর কাছে অত বেশি যে পৃথিবীর মধ্যে যত মখমল আছে, যত কার্পেট আছে, সব কার্পেটের দাম মিলাইও এই নামাজি সেজদা যেই পাটিতে পড়ছে, এই পাটির দাম হবে না।